দোকান তো নাই আমার, দোকান দিইনি। ও লাইভ চলি আছে গো। এই মুখে সকলে মুখে নাকি তো মেহমান আসছেন আলহামদুলিল্লাহ। আর আবার আপনারা আল্লাহর রাস্তার সামনে আসেন না গো। এই সাইডে যেটা মেহমান আছে ওনাগুলো কষ্ট হয়। কি জন্য আসেন সামনে? এভাবে তো পেছনে যাও তো। বারবার বুঝেন লাগবে কারণটা। এর কারণটা কি? হুজুর কি বলে আপনাকে শুনলে কি? শর্ট টাইম অতি হয়নি, ফুল 1 ঘন্টা 5 মিনিট কি দেখতে আধা ঘন্টার ভিতরে শেষ দিলে হয় করি। তোমরা বসো, সবাই সাইডে বসো। এই যে বাচ্চাগুলো আজকে আমাদের ফারিক হলেন, মৌলানা সাহেবেরা এবং হাফেজ সাহেবেরা, ওনার যেনারা অভিভাবক, এনারই গার্জিয়ান, মেহেরবানি করে আপনারা স্টেজের বগলে আছেন। এই জায়গায় স্টেজের সামনে আসেন সবাই। মৌলানা যেনারা হচ্ছেন ওনা করে মানে আব্বা আসছেন না চাচা আসছেন, যিনি আসছেন। আর হাফেজ সাহেব যেনারা আছেন ওনা করে ওয়ালিদ সাহেব, ওনা করে আব্বা বা ওনা করে রিশতেদার, যাই হোক এই জায়গাতে আসেন। মাশাআল্লাহ, আপনারা অনেক ধৈর্য ধরলেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেও। দেখেন আজকে যে খুশিটা আল্লাহ আপনাদের দেখাইলো, এটা কিন্তু এই মাদ্রাসা খোলার পর থেকে সবারই স্বপ্ন আছে, আপনাদের প্লাস আমাদেরও। আজকে কিন্তু আল্লাহ ওটা পুরো করেছে। অল্প ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ এখন আখেরি বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। অল্প অনেক করছেন স্টেজের মধ্যে আসে, আপনারা মেহমান যেন আবার ঢাকা আসেন এই জায়গায়। এখন আমাদের সম্মুখে হাদিস ও কোরআন কারীম সম্পর্কে বহুত মূল্যবান ভাষণ দান করবেন হযরত মাওলানা শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। ইনার কথা অনেক সময় আমরা আগেও শুনছি, তো সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, এবং আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দান করুন।